প্রভু, এরা ভ্রাতা দশাননের মায়াবী সৈন্য, বেড়েই চলবে। আপনাকে একসাথে সবার বিনাশ করতে হবে। ধ্বস্ত অস্ত্র। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भयदारुणं नव कंजलोचन कंज पद कंजारुणं कंदर्प गणित अमित छवि नव नील नीर। এই মহা অস্ত্রের প্রভাবে ওরা একসাথে অনেক দাদা রামকে দেখতে পাবে। তোমরা সবাই এখানে কোন উদ্দেশ্যে এসেছ? দেবী, উদ্দেশ্য ক্ষতি করা নয়, সাহায্য করা। আপনাকে সাহায্য করা। আমাকে সাহায্য করতে? শত্রুকে? মানছি আমার স্বামী অনুচিত করছেন, কিন্তু যুদ্ধের সময় তিনি কোথায় আছেন সেটা শত্রুদের জানিয়ে ওনার ক্ষতি করতে পারবো না আমি। দেবী, আপনি দশাননের মঙ্গল চান তো? কিভাবে? আমি এই যুদ্ধটা শেষ করতে চাই, লঙ্কা আর তার প্রজাদের সুরক্ষিত রাখতে চাই। আপনার ইচ্ছা পূরণ করবার কেবল একটি পথ আছে। আপনাকে আমায় সাহায্য করতে হবে দেবী। রাবণের অজেয় যজ্ঞকে পূর্ণ হওয়া থেকে আটকাতে হবে। মনে হচ্ছে আমার শব্দগুলো তুমি ঠিকমতো শুনতে পাওনি। এই যজ্ঞ লঙ্কেশের সুরক্ষার জন্য, আর ওনাকে সংকটের দিকে ঠেলে দিতে পারবো না আমি। আর দেবী, ধর্ম কি বলে? উচিত অনুচিতের ভেদ আপনি যদি না জানেন, তাহলে আর কে জানবে? উচিত অনুচিত সবকিছু জানি আমি, কিন্তু শ্রীরামকে, আমার স্বামীকে বধ করার পথ দেখাতে আমি পারবো না। আপনি ওনাকে শ্রীরাম সম্বোধন করলেন? অর্থাৎ দেবী, আপনি চেনেন আমার প্রভু শ্রীরামকে। আপনার স্বামী যাকে শত্রু ভেবে লড়াই করছেন, সেই শ্রীরাম কোনো সাধারণ নর নন। নারায়ণ উনি, জানি সেটা। সত্যের এই দর্পণটাই বহুবার দেখানোর চেষ্টা করেছি আমি ওনাকে, কিন্তু উনি সত্যের আর তথ্যের সব দর্পণ ভেঙে ফেলেছেন। যদি আপনি সত্যই জানেন যে উনি স্বয়ং নারায়ণ, তবে এটাও জেনে নিন যে রাবণের এই পূজা বন্ধ করার জন্য স্বয়ং শ্রী নারায়ণই আদেশ দিয়েছেন। আপনি এটাও জেনে রাখুন যে এই যজ্ঞ করে রাবণ বাঁচতে পারবে না। যদি রাবণ এই যজ্ঞ সম্পূর্ণ করে, তাহলে যুদ্ধে আবার অনেক রাক্ষস মৃত্যুবরণ করবে, কারণ ওই অবস্থায় এই যুদ্ধ না জানি কতদিন চলবে। যদি আপনি যুদ্ধ থামাতে চান, তাহলে নির্বাচন আপনার। আমার প্রভু শ্রীরামের আজ্ঞা যে কোনো স্ত্রীলোককে যেন বাধ্য না করা হয়। দেবী, এবার আপনার ধর্ম, আপনার মর্যাদা আপনার উপর নির্ভর করছে। আমি শুধু এটুকুই বলবো যে একদিকে আছে ধর্ম আর অন্যদিকে
অধর্ম। একদিকে ন্যায় থাকলে অন্যদিকে অন্যায় আছে। একদিকে প্রভু শ্রীরাম আছেন আর অন্যদিকে রাবণ। একদিকে আছে মাতা সীতার মুক্তি আর অন্যদিকে ওনার কষ্ট। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে দেবী। লঙ্কেশ, লঙ্কেশ আমাকে রক্ষা করুন, লঙ্কেশ আমাকে বাঁচান। মহারাজ, মহারাজ, মহারানী মন্দোদরী সংকটে পড়েছেন। লঙ্কেশ আমাকে রক্ষা করুন, লঙ্কেশ আমাকে বাঁচান, লঙ্কেশ আমাকে বাঁচান, লঙ্কেশ, লঙ্কেশ। আর এক পাও এগোবে না বানর। এত বড় দুঃসাহস! রাবণ লঙ্কায় থাকতে মন্দোদরীকে অপহরণ করবে? মূর্খ বানর! ও, আপনজনের জন্য কিছুটা বিবেকবোধ এখনো আছে তোমার। তোমাকে বাইরে আসতেই হলো। আমি এসে গেছি, কিন্তু তোমরা কেউ এখান থেকে ফিরতে পারবে না। তোমাদের প্রাণ আর তোমাদের উদ্দেশ্য উভয়েরই বিনাশ ঘটবে। রাবণ, আমাদের উদ্দেশ্য তো তুমি বাইরে এসে নিজেই পূর্ণ করে দিয়েছ। ধন্যবাদ দেবী। যদি আমাদের কোনো অজ্ঞাতসারে ভুল হয়ে থাকে বা আমাদের জন্য আপনার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে আপনার পুত্র মনে করে দয়া করে ক্ষমা করে দিন মাতা। নিজের ধর্ম আর মর্যাদা পালন করার জন্য আপনি এই জগতে সর্বদা সম্মানের পাত্রী হয়ে থাকবেন। নিজের স্বামীকে সঠিক পথ দেখানোর জন্য নিজের ওপর ঘোর পাপ পতিব্রতা স্ত্রীই নিতে পারেন। যুগ যুগ ধরে আপনার এই পতিব্রতা ধর্ম স্মরণ করা হবে মাতা। রাবণ, তোমার ওই রুদ্ররূপ আমাকে দেখিও না। এর প্রয়োজন তোমার যুদ্ধভূমিতে পড়বে। লুকোচুরি পূর্ণ হয়েছে রাবণ। এবার তুমি যুদ্ধভূমির জন্য প্রস্তুত হও। আমার প্রভুর বাণ আর তোমার কৃতকর্মের পরিণাম দুই তোমার প্রতীক্ষায় রয়েছে। নিজের নিয়তি আর নিজের বিনাশের জন্য প্রস্তুত থেকো রাবণ। জয় শ্রীরাম। প্রণাম প্রভু। প্রভু, রাবণের যজ্ঞ ভঙ্গ হয়েছে, কিন্তু যজ্ঞের মর্যাদা অক্ষুণ্ণ আছে। এখন ওই 10 লোকের প্রভুর কাছে 10 লোকও লুকিয়ে থাকার জন্য কম পড়বে প্রভু। বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমার সঙ্গে, রাজদ্রোহ করেছো তুমি লঙ্কার সঙ্গে। এই সংসারে রাবণের যজ্ঞ ভঙ্গ করতে পারে এমন সাহস কারুর নেই। তাই ওই মূর্খ বানরেরা তোমার সাহায্য নিয়েছে আমার যজ্ঞ ভঙ্গ করে
আমাকে আমার মহাদেবের থেকে দূরে সরিয়ে দিয়েছে, প্রয়াস করেছে যাতে আমি নিজের কালের নিকটে পৌঁছে যাই। বিশ্বাস করতে পারছি না আমি যে তুমি তাদের সাহায্য করেছো যারা তোমার পুত্রকে হত্যা করেছে। আপনার সুরক্ষার জন্য লঙ্কেশ, আমি যা করেছি আপনার জন্য করেছি, লঙ্কার জন্য করেছি, আমার পতিব্রতা ধর্মের জন্য করেছি, আপনার পরলোকের পথ প্রশস্ত করতে করেছি। এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দিন। রাম সাধারণ নয়, নারায়ণ। লজ্জা করছে না তোমার? ওই রাম যে আমার কুম্ভকর্ণকে বধ করেছে, যার ভাই মেঘনাদকে হত্যা করেছে, যার বানর সেনারা আমার অক্ষয় কুমারকে নির্মমভাবে হত্যা করেছে, তার নাম এমন সসম্মানে উচ্চারণ করতে একটু লজ্জা করলো না তোমার? একবারও সেই বীরেদের কথা ভাবলে না? সেই বীরেরা যারা তাদের লঙ্কেশের জন্য কোনো প্রশ্ন না করে ওই রণভূমিতে গিয়েছে আর মৃত্যু লাভ করেছে। আর ওই যজ্ঞ যদি সম্পন্ন হতো তাহলে অজেয় হতাম আমি, আর আমার লঙ্কা বিজয়ী। কিন্তু তুমি যজ্ঞ ভঙ্গ করলে। এখন কি চাও? আমি এই রণক্ষেত্র ত্যাগ করে পালিয়ে যাই? অসম্ভব। যদি আমি এমন করি তাহলে কি উত্তর দেব? কি উত্তর দেব সেই শূরবীরদের? আর নিজের আত্মাকে আপনি কি উত্তর দেবেন লঙ্কেশ? সত্যি করে বলুন তো, আমাকে নয়, নিজের আত্মাকে কি উত্তর দেবেন আপনি? যখন বানরেরা আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তখন কি ছিল আপনার মনের অবস্থা? নিজের ছায়ার ওপর একটা পা এসে পড়ল আর চিৎকার করে উঠলেন আপনি। যন্ত্রণায় রাগে ফেটে পড়লেন আপনি। আমার নাটকটাকে সত্যি ভেবে ছটফট করে উঠলেন আপনি। আমার কষ্ট তো ক্ষণিকের, কিন্তু ভাবুন রাম আর সীতার কি মনের অবস্থা। আপনার কারণে প্রতিটা মুহূর্তে যন্ত্রণা ভোগ করছে ওরা। রামের মনের অবস্থা একবার ভাবুন লঙ্কেশ, যার পতিব্রতা স্ত্রীকে আপনি হরণ করে নিয়ে এলেন। আপনাকে এটাই বোঝানোর জন্য হনুমানকে সহায়তা করেছিলাম আমি জানি আপনি সবকিছু বুঝছেন, আর আমি এটাও ভালো করে জানি যে আপনি আমার সামনে সেটা স্বীকার করবেন না। কিন্তু নিজের আত্মাকে উত্তর দিন, তাকে বোঝান, আর সীতাকে ফিরিয়ে দিন লঙ্কেশ। জেদ ছাড়ুন এবার, যতটুকু পড়ে আছে সেটুকু সামলে রাখুন। আপনার সম্মানটুকু রক্ষা করুন এবার। স্পর্শ করবে না আমাকে। আমাকে স্পর্শ করার অধিকার চিরকালের মতো হারিয়েছ তুমি। ভীতু তুমি ছিলেই, আজ এটাও প্রমাণ করে দিলে যে তুমি এক মূর্খ, মহামূর্খ। খর আর দূষণের হত্যা জেদের কারণে হয়নি। শূর্পণখার অপমান, লঙ্কার অপমান জেদের কারণে হয়নি। আমি যা করেছি আমার লঙ্কার জন্য করেছি, লঙ্কার সম্মানের জন্য করেছি। যদি তোমার আর ওই বানরদের এটা মনে হয় আমার যজ্ঞ ভঙ্গ করে আমাকে ভয় দেখাতে পারবে, তাহলে সেটা তোমাদের ভ্রম। আমি হলাম সেই দশানন যার কাছে যখন কিচ্ছু ছিল না তখনও সে ভয় পায়নি। আজ এই সংসারে এই রাবণকে কেউ ভয় দেখাতে পারবে না। আমি ওই রণক্ষেত্রে অবশ্যই যাব, লঙ্কার সেই বীরেদের জন্য যারা লঙ্কার স্বার্থে নিজেদের প্রাণ বলি দিয়েছে, মৃত্যুবরণ করেছে। আর মহাদেবের কাছে প্রার্থনা করব তিনি যেন তোমাকে তোমার মূর্খতার জন্য ক্ষমা করেন। প্রার্থনা করব রাক্ষসকুলের কাছে তারা যেন তোমাকে তোমার দুষ্কর্মের জন্য ক্ষমা করেন। আর আমি প্রার্থনা করব যাতে আপনার সদ্বুদ্ধি হয়, শান্তি পান আপনি। এবার সব প্রার্থনা, সব কামনা কেবল ওই নরের জন্য করো যাকে তুমি নারায়ণ মনে করো। কারণ ওই নর জানে না যে যুদ্ধক্ষেত্রে তার সম্মুখীন রাবণ রূপে স্বয়ং তার কাল হবে।
প্রভু, আপনি আমাদের প্রত্যেকের মুখে বিশ্বাস আর উৎসাহের প্রতিচ্ছবি দেখছেন প্রভু। এসব কিছু প্রমাণ করে আমরা বিজয়ী হতে চলেছি। আমরা প্রতীক্ষায় আছি যখন ধর্মের পতাকা আপনি ওড়াবেন প্রভু। মাতা সীতা সসম্মানে ফিরে আসবেন প্রভু। হ্যাঁ দাদা, যখন সবার মনে সন্দেহ ছিল তখন তুমিই সবার মনে আশার আলো জাগিয়েছ। তাহলে আজ যখন সবার মনে বিশ্বাস আছে তখন তোমার মনে চিন্তার ছায়া কেন দাদা? রাবণ তার সমস্ত মহারথীকে তো হারিয়েছে। তার অন্তিম আশা ছিল তার যজ্ঞ, সেটাও পণ্ড হয়েছে। মাতা গৌরীর আশীর্বাদ এখন আমাদের মাথায় আছে। ভয় আর নিরাশা ছাড়া রাবণের কাছে আর অবশিষ্ট কী বা আছে? আমাদের কাছে যখন হারানোর কিছু ছিল না, তখন আমরা সাগরে সেতু তৈরি করেছিলাম। চিন্তার বিষয় এটাই যে রাবণের কাছে হারানোর মতো আর কিছুই নেই। এমন পরিস্থিতিতে ব্যক্তির সকল অসম্ভব সীমাকে অতিক্রম করে যে সব কিছু হেরে যায়, সেই সকল ভয় জয় করতে পারে। আমাদের রাবণকে উপেক্ষা করা উচিত নয়। ওর অন্তিম প্রহারই মহাবিনাশকারী হবে। আনন্দের মুহূর্ত নিকটে, তাহলে এই অশুভ সংকেত কেন? প্রভু, ভ্রাতা লক্ষণ! প্রভু, ভ্রাতা দশানন জানেন আমরা আসন্ন বিজয় লাভের আশায় অসাবধান হতে পারি। তাই আজ রাত্রিতে আমাদের সাবধান থাকতে হবে। লঙ্কার তরফ থেকেই শান্তি সংহারের মহাপ্রলয়ের প্রতীক। যদি তাই হয় তাহলে আমি আমার বানর সৈনিকদের আপনার প্রহরায় চারিদিকে নিযুক্ত করছি। কারোর কিচ্ছু করার প্রয়োজন নেই। লক্ষণ থাকতে আমার দাদা শ্রীরামের ওপর একটা আঁচড়ও পড়বে না। ভ্রাতা লক্ষণ, যে কাজ আপনি 14 বছর ধরে করেছেন, আজ রাত্রে সেই দায়িত্ব আমায় সমর্পণ করুন। সেবা করার সুযোগ এই হনুমানকেও দান করুন ভ্রাতা লক্ষণ। কিন্তু হনুমান, তুমি কি করতে চলেছ? জয় শ্রীরাম। ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज समारो आप तीन लोक हाकते कापे लाल देह लाली लसे हरुधरि लाल लंगूर वज्र देह दानव तलत जय 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 कपीस। ভ্রাতা লক্ষণ, প্রভু শ্রীরাম, আপনারা নিশ্চিন্ত মনে বিশ্রাম করুন। কালকের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ। আপনারাও সবাই বিশ্রাম করুন। আজ না রাবণ বিশ্রাম নেবে, আর না আমি। আনন্দের মুহূর্ত নিকটে, তাহলে এই অশুভ সংকেত কেন? প্রভু, ভ্রাতা লক্ষণ! তুমি নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করো দাদা। ঠিক আছে লক্ষণ। হনুমান সঠিক কথাই বলেছে। আজ রাবণের কিছুতেই নিদ্রা আসবে না। আজ রাবণ কিছুতেই ঘুমোতে পারবে না। চন্দ্রকে কেন দেখছো?
শুধু 3 দিন বাকি ত্রিজটা এই বনবাস সমাপ্ত হতে, আর তার চেয়েও কম। দশাননের বন্দি অবস্থা থেকে মুক্তি পেতে। তারপরেই সীতা নিজের শ্রীরামের কাছে, নিজের পরিবারের কাছে থাকবে। আনন্দের মুহূর্ত নিকটে, তাহলে অশুভ সংকেত কেন? এই মেঘ, এই শেয়ালের ক্রন্দন, আমার মন অশান্ত হয়ে উঠছে ত্রিজটা। হে মাতা গৌরী, আমার শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে রক্ষা করবেন। প্রভু, ভ্রাতা লক্ষণ!